আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটি রান্না ভিডিও নিয়ে চলে এলাম। দুপুরে রান্না করছিলাম। দুপুরে রান্না করেছিলাম পাঙাশ মাছ, ফুলকপি, টমেটো, বেগুন দিয়ে। পাঙাশ মাছটা আমি প্রথমে ভালো করে ধুয়ে তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে দুপুরে পরিবেশন করে রেখে সেই মাছটা আমি একটি কড়াইতে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর বেঁচে যাওয়া তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি। দিয়ে এরপর রসুন পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি। ভেজে বাদামি হয়ে গেলে তখন কষানোর পানি দিয়েছি। দিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরা বাটা দিয়েছি। দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিই। এখানে কাঁচা মরিচিলাম, কষিয়ে নিচ্ছি। নিয়ে এরপর আমি ফুলকপি দিয়েছি। ফুলকপি দিয়ে এরপর আমি ভালো করে হাতা দিয়ে ভালো করে নেড়ে করে ফুলকপির গায়ে গায়ে ফুলকপি পুরো গায়ে গায়ে মশলা যাতে লেগে যায় সেভাবে নেড়ে করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম বেগুন দিয়ে আবার টমেটোটাও দিয়ে দিলাম। এখন একসাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। সবজিটা ভালো করে যখন কষে সবজি থেকে পানি বের হয়েছিল, সেই পানিটা টেনে একদম ভালো করে কষে যখন ভাজা ভাজা হয়ে এসেছে, ঠিক সেই সময় আমি এখানে ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানি দিয়ে একটু জাল করেছি। জাল করে এরপর আমি ভাজা মাছগুলো একে একে সবজিগুলোর উপরে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে ঝোলের ভিতরে মাছটা ভালো মতো সিদ্ধ হয়। মাছের এক সাইড সিদ্ধ হয়েছে, এখন মাছটাকে অপর সাইড ভালো সিদ্ধ হয় জন্য মাছটা উঠিয়ে দিয়েছি। দিয়ে সবার শেষে একটু ধনিয়া পাতা দিয়েছি। দিয়ে আর কিছুটা সময় একটু জাল করেছি। জাল করে তারপর সবজিটা এবং মাছটা ভালো করে সিদ্ধ হলে চুলা নিতে দিয়েছি। এখন একটু মুরগি রান্না করব। মুরগিটা প্রথমে আলু ভেজে তুলে নিয়েছি। এখন বাকি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে আর গরম মশলা দিয়ে আমি ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে যখন বাটানি হবে তখন একটু রসুন বাটা দিয়েছি। রসুন বাটা দিয়ে এরপর আমি ভেজে নিচ্ছি। গরম মশলা, রসুন বাটা এবং পেঁয়াজটা একসাথে ভেজে যখন একদম বাটানি হয়ে এসেছে আর একটু সরষের তেল দিলাম। দিয়ে এখন আমি এখানে জিরা বাটা দিলাম। জিরা বাটা দিয়ে আর একটু ভেজে নিলাম। তেলে এরপর এখানে আদা বাটা দিয়ে দিলাম, লবণ দিলাম আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা কষতে এরপর এখানে আমি মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপরে মশলাটা কষিয়ে দিচ্ছি। এরপর মুরগি থেকে যে সমস্ত পানি এসেছে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আরেকটু দিয়ে দিলাম। এখানে ভালো করে মাংসটা একদম কষিয়ে এখানে ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানি দেওয়ার পর সবার শেষে একটু আলু দেবো। আলু দিয়ে তারপর ঝোলটা টেনে নিয়ে এরপর আমি এই মাংসটা সিদ্ধ হয়ে গেলে তারপর চুলা নিভিয়ে দেবো। এখন ঝোলটা একটু পরিমাণে বেশি রয়েছে, ঝোলটা একটু কমাতে হবে জন্য বারবার নেড়ে চেড়ে সিদ্ধ করে এরপর ঝোল টেনে নিয়ে চুলা নিভিয়ে দিয়েছি। এখন একটু পাতাকপির ভাজি করছি। পাতাকপির ভাজি তো রেসিপি একদমই সহজ। প্রথমে পেঁয়াজ তেলে দিয়ে এরপর পাতাকপিটা দিয়ে দিয়েছি। এরপর উপরে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ দিয়ে পাতাকপিটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর পাতাকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে উপরে নিচে নেড়ে চেড়ে এরপর আমি পাতাকপিটা সিদ্ধ করে নিচ্ছি। বেশ অনেকটা সময় ধরে সিদ্ধ হবে। পাতাকপিটা পানি দিয়ে নিচ্ছে, এই পানিতে পাতাকপিটা সিদ্ধ হবে। এখন প্রায় ভাজা হয়ে এসেছে। রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি সামান্য একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। আর সবার শেষে একটু আলু ভর্তা করছি খাওয়ার আগ দিয়ে।
আলু ভর্তাটা তো আলু সিদ্ধ করে নিয়েছিলাম এবং পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে চটকে আলুটা নরম করে এরপর এখানে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে এরপর আমি ভালো করে মেখে সরিষার তেলটা ভর্তার ভিতরে মিশিয়ে দিয়েছি। দিয়ে এরপর আমার ভর্তাটা কমপ্লিট। ভর্তাটা হয়ে গেছে। এখন আমার সবাইকে খাবার পরিবেশন করলাম। দুপুরে রান্নাবান্না এই ছিল দুপুরে খাওয়া দাওয়া। আর বিকালে একটু চিকেন স্টেক করব দেখে মাংস মেরিনেশন করেছি। এখানে আদা বাটা, কাঁচামরিচ বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া, তারপর সরষের তেল দিয়ে মেরিনেশন করে রেখেছিলাম। এরপর আমি এই মেরিনেশন করে রাখা মাংসটাকে বিস্কুটের গুঁড়ায় গলিয়ে নিয়ে এরপর একটা ফ্রাই প্যানে একে একে দিয়ে ভেজে নিচ্ছি। চিকেন স্টেক এই চিকেন স্টেকটা সন্ধ্যার পরে নাস্তা খাওয়া হবে। এটা প্রিপারেশনটা আগে থেকেই শুরু করতে হয়। এখন এই সন্ধ্যার পরে ভাজা শুরু করেছি। এই যে দেখুন, এই যে বিস্কিটের গুঁড়ার মধ্যে সুন্দর করে গড়িয়ে নিয়ে এরপর আমি উল্টিয়ে পাল্টিয়ে বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিচ্ছি। স্টেকটা বিস্কিটের গুঁড়ায় সুন্দর মতো গড়িয়ে নিয়ে এরপর আমি দ্বিতীয় যেই তারপর দিব। এখন প্রথম ব্যাপারটা ভালো করে উল্টে দিচ্ছে, ভালো করে উল্টে দিচ্ছে। এরপর ভাজা কমপ্লিট হয়েছে। এখন আমি দুটো প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তোলার পর স্টেকটা দেখতে ঠিক এরকম হয়েছে। এটা ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ আসছিল, ফ্লেভার আসছিল। এখন দ্বিতীয় ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভাজা হবে। আর এদিকে প্রথম ব্যাটারটা খাওয়া শুরু হয়ে গেছে, সবাই খেয়ে নিচ্ছে। আর একটু বাকিটা চুলায় রয়েছে, এটা পরে আবার ভাজা হলে পরে আবার ওটা খাওয়া হবে। স্টেকটা ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আসলে খুবই মজার। ঘরে আসলে বানিয়ে খাওয়া ভালো, কারণ রেস্টুরেন্টে পচা তেল দিয়ে ভাজবে, মশলা ঠিক মতো দিবে না, কৃত্রিম একটা ফ্লেভার থাকে। কিন্তু ঘরে বানানো যেটা সেটা একদম স্বাস্থ্যকর। আজকে